আপনারা জানেন যে খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম, দল মত নির্বিশেষে একটি জাতিকে একত্রিত করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেই খেলাধুলা নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তারেক রহমানের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো ইতিমধ্যে আপনারা ইশতেহারের মাধ্যমে জেনেছেন। বিগত সময়েও আমি বিভিন্ন সময় আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেমন ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণের মাধ্যমে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা আমাদের প্রত্যেকটি উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে আমরা বিষয়ভিত্তিক আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব, এবং এই ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে আমাদের বিগত সময়ে যারা খেলোয়াড় ছিল তারা খেলা চলাকালীন সময় তাদের অনেক কদর থাকে, খেলা ছেড়ে দেওয়ার পরে তারা হতাশ হয়ে যায়, বিভিন্ন কেউ বাড়িতে চলে যায়, কেউ বিদেশে চলে যায়, তাদের কোনো কর্মসংস্থান থাকে না। আমি আমার সেই সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন খেলবেন তখনও সরকার আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা রয়েছে। আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে আপনাদেরকে সরকারিভাবে বা চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগের মাধ্যমে আপনাদেরকে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং আমাদের ইনশাল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে আমরা চিন্তা করছি যে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করব, সেখানেও কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ঠিক এইভাবে আগামীর ক্রীড়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামী রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা কোনো অবকাঠামোতে যাব না, আমরা কোনো নতুন স্টেডিয়াম তৈরি করব না, কিন্তু আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি করার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু সেই স্পোর্টস ভিলেজে কোনো গ্যালারি থাকবে না, কোনো অবকাঠামো থাকবে না, ছোট্ট একটি ডরমিটরি থাকবে, এবং প্রত্যেকটি জেলাভিত্তিক বিভিন্ন থানার বা উপজেলার যে খেলাধুলাগুলো হয় সেই স্পোর্টস ভিলেজে সেখানে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে, এবং সেখানে স্পোর্টস কমপ্লেক্স যেটাকে বলে, সেখানে আমাদের ইনডোর সুবিধা সম্পন্ন আমরা একটি ডরমিটরি তৈরি করব, কিন্তু সেখানে কোনো গ্যালারি থাকবে না, খোলা মাঠ থাকবে। সেই ডরমিটরির ভিতরে সেখানে ইনডোর সুবিধা সম্পন্ন সকল ফ্যাসিলিটিস আমরা দিব, যাতে আমরা প্রত্যেকটি উপজেলা বা জেলা লেভেল থেকেই যাতে আমরা প্রত্যেককে একজন ভালো খেলোয়াড় হিসেবে বা সুস্থভাবে যাতে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, এবং আমরা যাতে আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে পারি, এবং আমরা আমাদের সন্তানদেরকে যাতে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারি, এবং আমরা সকলকেই উদ্বুদ্ধ করব যে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, একটি সুস্থ জাতি যাতে আমরা গড়ে তুলতে পারি।